লম্বার মাথাও চিনতে পারবেন আমাদের। বলছিলাম কি চাচা, লুম্বার মাথা নয় পরে ছিড়বো, আগে প্লিজ আপনি আপনার মুখটা বন্ধ করেন, ভীষণ গন্ধ আসছে। ভারত যদি বাংলাদেশের থেকে তোর নজর তুলে, কি বললেন? ভারত যদি বাংলাদেশের থেকে তোর নজর তুলে, আরে চাচা, ভারতের কাছে অত ফালতু সময় নেই যে তোমাদের বাংলাদেশের দিকে তাকাতে হবে। তোমাদের বাংলাদেশে আছে কি? কি আছে? পারমাণবিক লুঙ্গি, আর লুঙ্গির নিচে অ্যাটম বোম, এছাড়া কোনো কিছু আছে? আর কাশ্মীর, সেভেন সিস্টার্স, হায়দ্রাবাদ, মহারাষ্ট্র লিখিতভাবে আলাদা করে দিতে হবে। বলছিলাম কি চাচা, কথা বলার আগে একটু ভাবনা চিন্তা করে বলবেন, একটু ভেবে নেবেন যে আপনি যে কথাটা বলছেন সেই কথাটা ওয়েট আপনার থেকে বেশি হচ্ছে না কম হচ্ছে। না ঠিক আছে, আপনি বলছেন যে আপনাদের বাংলাদেশের দিকে তাকালে নাকি আপনি কাশ্মীর, সেভেন সিস্টার, মহারাষ্ট্র, হায়দ্রাবাদ নাকি লিখিতভাবে আলাদা করবেন। আর মহারাষ্ট্র, কাশ্মীর, হায়দ্রাবাদের কথা না হয় আমি বাদ দিলাম, আপনি যদি চান সেভেন সিস্টারের যদি চান সেটা দিতে পারি। তবে ওই আমাদের দেশের সেভেন সিস্টার নয়, কিন্তু ওই আপনাদের দেশে অবশ্য তো আপনাদের মধ্যে তো আবার ওই কী বলবো, 4 জনকে বিয়ে করা আবার জায়েজ বলেন না, যাই হোক আমি মতো কিছু বুঝি না, মানে ওই নিয়ম আছে, মানে আপনারা তো 4টে বিয়ে করতে পারেন। তা বলছিলাম কি ওই মামা তো, চাচা তো, খালা তো, ফুফু তো বোন না হয় বিয়ে করবেন, আর ওই সৎ বোন, মামির বোন, তারপরে চাচির বোন, এই 3টাকে না হয় কি বলবো হালালা করে নেবেন, সমস্যা নেই। আমাদের বাংলাদেশটাকে একটা এটা পাবলিক টয়লেট বানিয়ে ফেলেছে। আরে চাচা, বাথরুম বানাবো না থেকে বেডরুম বানাবো নাকি? অবশ্য পাকিস্তানদের যে রুচি, আমরা পাকিস্তান তো আবার বাংলাদেশে বেডরুমই মনে করে না। 1971-এর আগে তো তাই জানতাম, মাঝে অবশ্য শুনলাম যে বেডরুম নাকি বেশি ব্যবহার হয়ে গেছে, তাই নাকি সেটা বাথরুম করেছে, নতুন নতুন বেডরুম বানিয়েছে পাকিস্তান, তার জন্য ওই আপনাদের বাংলাদেশে বাথরুম বানিয়েছিল। অবশ্য আমরা তো বাথরুমই মনে করি, আমরা কখনো বেডরুম মনে করিনি। তো এখন কথা হচ্ছে, শুনলাম যে নতুন নাকি আবার ওই পাকিস্তানদের থাকার জায়গার অভাব হচ্ছে, মানে থাকার জায়গা কম পড়ে যাচ্ছে, তাই নাকি শুনলাম যে মানে আপনাদের বাংলাদেশ মানে বাথরুম নাকি এখন ঘষা মাজা করে পরিষ্কার করে এখন নাকি আবার বেডরুম বানাচ্ছে। ভালো ভালো, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, যার যেমন রুচি।